চোখের সামনেই নদীগর্ভে বসত ভিটা আর ফসলি জমি হারিয়ে এখন ঠিকানাহীন আব্দুল খালেক। পরিবার পরিজন নিয়ে পড়েছেন বিপাকে। শেষ সম্বলটুকু রক্ষাই যেন তার একমাত্র চাওয়া। এই যে জায়গাটা জমিটা আমার সামনে রাস্তায় নামছি, এখন আমি কি করবো, কই যাই, কি করবো? এখন যদি এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী যদি এই ভাঙনের ফেরত না নেয়, তা আমি কই যাই? আমি সামান্য একটু জায়গা এখন আছি, এটাও নাই, এটাও নদীর গর্ভে যাওয়ার পথে, হুমকির পথে আছে। নদীর স্রোতে আব্দুল খালেকের মতো পশ্চিম ভাটিপাড়া, উজান কাশিয়ার চর এবং খোদাবক্সপুর গ্রামের শতাধিক পরিবার হারিয়েছেন বসতভিটা ও ফসলি জমি। ঠিকানা হারিয়ে অনেকে আশ্রয়ের খোঁজে ছুটছেন অন্যত্র। নিতে মনোরুন সবগুলাই নিচে গাওয়ান, আমরা তো জায়গা ঠাই মাই নাই খেয়ে আমরা কিছু না যাইতারি না কিছু না। অর্ধেক ভাঙ্গা চুরিয়া এসি আড্ডি গাঙ্গে নিচে জমিন কিছু আছি সব গাঙ্গে। জায়গা নাই, আমার স্বামী নাই, সন্তান দ্বারা লয়ে বেশি কালাত ফুরছি। ভাঙনের কবল থেকে মানুষকে স্থায়ীভাবে মুক্তি দিতে দায়সারা কাজ না করে টেকসই বেড়িবাঁধের দাবি স্থানীয়দের। বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরে জনপ্রতিনিধিদের সাথে আসে, ওনারা পানি উন্নয়ন বোর্ডের লোকজন নিয়ে আসে, আসার পরে কিছু থুক বরাদ্দ দেয়, জিও ব্যাগ ফালায়, এই দায়সারা কাজ করে চলে যায়। আসলে এই কয়েক কিলোমিটার এলাকা জুড়ে এই ভাঙনকে স্থায়ীভাবে সমাধান করতে হলে এখানে স্থায়ী বেড়িবাঁধ দরকার। স্থায়ীভাবে নদী ভাঙন রোধ করা না হয়, তাহলে দেখা যাবে যে আমাদের আবাদি জমিগুলো নদীতে চলে যাচ্ছে। যদিও ভাঙন রোধে টেকসই ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতা দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ইতিমধ্যে আমাদের কাছে 15 লক্ষ টাকা আমাদের দুর্যোগকালীন যে ইমিডিয়েট যে ক্ষয়ক্ষতি আমরা মোকাবেলা করার জন্য আমাদের কাছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কাছে 15 লক্ষ নগদ আসছে এবং কিছু আমাদের প্রায় 800 মেট্রিক টন চালও ইতিমধ্যে ত্রাণ চলে এসেছে। ভাঙন কবলিত এলাকায় সুপেয় পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। এই সমস্যার সমাধানের অপেক্ষায় এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।